হাদিস থেকে আমরা জানতে পারি যে জান্নাতে আছে ৮টি দরজা। মানুষ তাদের আমলের ধরন অনুযায়ী এইসব দরজা দিয়ে প্রবেশ করবে। দরজাগুলোর নাম হলো বাব আস সালাত, বাব আল জিহাদ, বাব আস সাদাকা, বাব আর রাইয়ান, বাব আল হজ, বাব আল কাজিমিনা আল গাইজওয়াল আফিনা আনিন্নাস, বাব আল ইমান, বাব আল জিকার। এবং মুমিনরা তাদের মর্যাদা ও আল্লাহর কাছে অবস্থানের ভিত্তিতে জান্নাতের ৭টি স্তরের একটিতে অবস্থান করবে। সেগুলো হলো আল ফিরদাউস, আল আদন, আল নাইম, দারুল খুলুদ, আল মাওয়া, দারুস সালাম এবং ইল্লিয়ুন। তাহলে যখন জান্নাতের স্তর ও মর্যাদা ভিন্ন ভিন্ন, তখন সর্বোচ্চ স্তরের কেউ কিভাবে নিম্ন স্তরের কারো সঙ্গে থাকতে পারবে? বদিউজ্জামান সাইদ নুরসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের আলোকে বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। হাদিসটি হলো, তোমরা যাদের ভালোবাসো তোমরা তাদের সঙ্গেই থাকবে। উদাহরণস্বরূপ ধরুন, আমার স্বাদ গ্রহণের ক্ষমতা খুব প্রখর, আপনারটা তুলনামূলকভাবে দুর্বল। আমরা দুজন একই টেবিলে বসে আছি, সামনে অপূর্ব দৃশ্য, আমার দৃষ্টিশক্তিও খুব তীক্ষ্ণ, আমি অনেক দূর পর্যন্ত দেখতে পারি, কিন্তু আপনি অত দূর দেখতে পান না। এখন আমরা পাশাপাশি বসে কথা বলতে বলতে খাচ্ছি, আমাদের মধ্যে কে বেশি উপভোগ করবে? অবশ্যই আমি, কারণ আমার দৃষ্টি তীক্ষ্ণ আর স্বাদ গ্রহণের ক্ষমতাও বেশি। একইভাবে আমরা যদি জান্নাতে একই টেবিলে বসে খাবার খাই, একই দৃশ্য দেখি, একই ফল খাই, তবুও প্রত্যেকের উপভোগের মাত্রা তার নিজ নিজ মর্যাদা অনুযায়ী ভিন্ন হবে। কিন্তু কেউ এ নিয়ে অভিযোগও করবে না। প্রত্যেকে নিজের প্রাপ্ত অবস্থাতেই সম্পূর্ণ তৃপ্ত